উনি বিধায়ক, আমি সাংসদ, দ্বন্দ্ব তো সেরকমভাবে আমাদের সেরকম কখনো ছিল না। মনোমালিন্য হতেই পারে, কথার এদিক ওদিক হতেই পারে, তার সাথে আমার কিছু মতের অমিল হতেই পারে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্য রয়েছি, আমরা মানুষের কাজের জন্য রয়েছি এবং আমরা সবাই হচ্ছে দিদির সৈনিক। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির চোখ তাকিয়ে, আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কখনো কোনো রকম বাধা সৃষ্টি হয়, সেখানে মনোমালিন্য হয়, সেখানে কথা কাটাকাটি হয়, আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতি শিকার আমরা কেউই হব না, কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয়। আর সব থেকে বড় কথা আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে 2026 আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলতে হবে। মনোমালিন্য কি কেটে গেছে? দেখুন, মনোমালিন্য কাটবে তখনই যখন কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পারবো। আমার তো কারোর সাথে কিছু লেনাদেনা নেই, আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ করি। তার বাইরে আমার কিচ্ছু কারোর সাথে কোনো রকম প্রবলেম নেই, কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই। আমি আবারও বলছি, আমি যে কাজটা করতে এসেছি, আমাকে সাংসদ করা হয়েছে, আমি সাংসদ হয়েছি, আমার কর্মজায়গায় আমি যে কিছু ভেবে রেখেছি আমি এইভাবে কাজ করব, সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয়, আমার কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ নেই, কোনো রকম আমার কারোর উপর ক্ষোভ নেই। আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে, কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে, সেই জায়গায় আমি প্রতিবাদ করি। আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই। কাজে কি বাধা পাচ্ছেন? আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল, আজকে অরূপদা এসছেন, সব জায়গায় যাচ্ছেন, আমি অরূপদার সঙ্গে সব জায়গায় যাচ্ছি। এরকম নয় যে যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতে পারে কিছু জায়গায় অমিল আছে, তার মানে এই নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তার পাশে গিয়ে আমি কখনো রকম, আমি তৃণমূলের লোক, আমি অভিষেক মজুমদারের লোক। মন্ত্রী তো বললেন বিধায়কের সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই পাননি। হ্যাঁ, মন্ত্রী তো বললেন বিধায়কের সঙ্গে আপনার কোনো অমিল দেখতেই পাননি। আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষ যারা রয়েছেন তাদের মনটা বড় উদার, তাদের চিন্তা ভাবনা অনেক বড় মনে, তাই জন্য তারা তাদের সবসময় ভালো জিনিসটাই চোখে পড়ে, সেটা খুব ভালো। কিন্তু ওয়ার রুমের যে ফ্লেক্স বানানো হয়েছে সেখানে বিধায়কের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সাংসদের নেই। আমার ছবিটা হয়তো বিধায়কের কোনো পছন্দ হয় না, আমার মুখটা হয়তো ভালো দেখতে নয়, তো তাই।